আপনার কাছে জানতে চাচ্ছি মুক্তিযুদ্ধের চেতনা কি? খুব সুন্দর প্রশ্ন, ধন্যবাদ। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে হয়তো এক একজন এক একভাবে উত্তর দেবে, এটাই স্বাভাবিক। আমার ব্যক্তিগত যে মতামত, অর্থাৎ আমরা মুক্তিযুদ্ধের আগে, মুক্তিযুদ্ধের সময়ে যে ফিলিংসটা আমাদের ছিল যে এরকম একটা বাংলাদেশ তৈরি হোক, আমরা দেশটা মুক্ত করে দেওয়ার পরে বা আমরা মুক্ত করলাম, আমরা ভালো থাকব, এদেশের প্রত্যেকটা মানুষ ভালো থাকবে, সংকটপূর্ণ এই দেশটা থাকবে না। মূল কথা হচ্ছে বাংলাদেশ একটা সুন্দর সফল দেশে পরিণত হবে এবং স্বাধীনতার চেতনা বলতে, চেতনা শব্দটার ব্যাখ্যা অনেক বড়। স্বাধীনতার যে সুফল, এই সুফলটা যেন প্রতি ঘরে ঘরে পৌঁছে যায়। কোনো ক্রমেই যেন যুদ্ধকালীন শত্রুরা আমাদের বা আমাদের পক্ষের, স্বাধীনতার পক্ষের কোনো মানুষকে বা স্বাধীনতার পক্ষের কোনো লোককে বা কোনো সমাজকে যাতে স্বাধীনতার বিপক্ষের মানুষ দ্বারা আক্রান্ত হতে না হয়, ছোট হতে না হয়। আমরা ভালো থাকব, মূল কথা হচ্ছে আমরা মুক্তিযোদ্ধারা ভালো থাকব, এদেশের মানুষ ভালো থাকবে, সবাই মিলে দেশটা উন্নত হবে। এটাই আমি মনে করি মুক্তিযুদ্ধের চেতনা। বিখ্যাত বা বিশেষ কোনো ব্যাখ্যা আমার কাছে নাই, আমি সেটা বুঝিও না। দেশের মানুষ ভালো থাকবে, আমরা ভালো থাকব, এই উদ্দেশ্য নিয়ে আমরা যুদ্ধ করছি, এইটা বাস্তবায়ন হোক, এটাই চাই। এটা কিন্তু এখন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। নতুন প্রজন্মের যেটা করা উচিত, যেটা আমরা পারিনি, আমাদের ব্যর্থতা হচ্ছে কি আমাদের ভিতরে অনিয়ম ছিল। আর সবচেয়ে বড় কথা হলো আমাদেরকে এমন অবস্থায় অস্ত্র জমা রাখার পরে এমন অবস্থায় আমরা চলে আসছি যে আমাদেরকে দীর্ঘ সময় পার করতে হয়েছে এতিমের মতো। অনেক বছর পরে মুক্তিযোদ্ধারা মুখ খুলছে, মুক্তিযোদ্ধারা তখন মুক্তিযোদ্ধাদের বয়স হয়ে গেছে। আজকে পর্যন্ত আমরা সাংবিধানিক স্বীকৃতি আদায় করতে পারছি? পারিনি, ব্যর্থ হয়েছি। এই যে অসংখ্য ভুয়া ভিতরে ঢুকে পড়ছে, আমরা বাধা দিতে পারছি? ব্যর্থ হয়েছি। আমি ব্যক্তিগতভাবে মুক্তিযুদ্ধের যে প্রজন্ম, মুক্তিযোদ্ধার সন্তান, নাতি, এদেশের অন্যান্য মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের, এরা অন্তত এই কাজটা প্রথম করুক যে সংবিধানে মুক্তিযোদ্ধা শব্দ দুটি কি বলবো সম্পৃক্ত করা হোক, লেখা হোক যে দীর্ঘ মুক্তি সংগ্রাম এবং সর্বশেষে সশস্ত্র সরাসরি যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে, মুক্তি করা হয়েছে। এটার জন্য তারা চেষ্টা করুক। আর মুক্তিযোদ্ধার সন্তানদের সারাক্ষণ এই খাই ভাবটা কমাই দিতে হবে। আমি কিন্তু আগেই বলছি, এই কথাটা থাকুক যে তোমার টেলিফোন পাওয়ার পরে আমি কিন্তু চিন্তা করছি কেমন হবে, কি হবে, বাবুল বাড়ির মতো। সত্যি কথা, মুক্তিযোদ্ধার সন্তানদের আমি সন্দেহ করি। আমি আতিককে চিনি, আমার অফিসে গেছে। আমি তুষারকে চিনি, আমার অফিসে গেছে। আমি ওই সুলেমানকে চিনি। তারপর আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কি যেন ওর নাম, আমাকে এই জন্য নড়িয়ার নুরুল হক এমপির জামাই, এদেরকে চিনি। অনেক 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 সন্তানদের আমি চিনি। আমি প্রচণ্ড ভালোবাসি তাদেরকে, কিন্তু এদের কর্মকাণ্ডতে দেখা যায় যে এরা ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থতাটা ভালো লাগে না। এই ব্যর্থতা কাটিয়ে উঠে এই খাই ভাবটা বাদ দিয়া, অর্থাৎ আমার 20,000 টাকা থেকে যদি 40,000 টাকা করে, তার চেয়ে কিন্তু বড় দরকার আমার সংবিধানে স্বীকৃতি দেওয়া। সংবিধান নিয়ন্ত্রণ করে বাংলাদেশের আইনকে, আইন নিয়ন্ত্রণ করে মানুষকে। আমার জমি আছে, আমি জমিতে পাট বুনছি, ধান বুনছি, আমি খাচ্ছি, জমিটার মালিক আপনি, জমিটার মালিক উনি। 2 দিন পর যদি বলে জমিটাই তোমাকে দিলাম না, এই যে কোটা খেয়ে ফেললো। মুক্তিযুদ্ধের সন্তানের কি দুরবস্থা, আজকে তো প্রেমেই তো কোটা নেই। তো এদের এভাবে কাজ করা উচিত যে আমি কি পাইলাম, কি পাবো, কত বেশি পাবো, এসব চিন্তাটা একটু ধীরে করুক। প্রথম দরকার হলো মুক্তিযোদ্ধাদের সম্মানটা যাতে বাঁচে। মুক্তিযোদ্ধারা এখন প্রত্যেকেই অসুস্থ, এদের সুস্থ থেকে যে কটা দিন বাঁচতে পারে এই চেষ্টাটা তারা সরকারের কাছে তুলে ধরুক এবং নিজেরা ঝগড়াটা না করুক। নিজেদের ঝগড়াটা যদি তারা বন্ধ করতে পারে তারা পারবে না তা না। কারণ আমার 2টা সন্তান, ওনার 4টা সন্তান, একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে সে কোথার থেকে ক্যামেরা নিয়ে তুমি এখানে ছুটে আসছো, তার মানে কি?
ভিতরে কাজ করে যে আমার চাচাদের সাথে দেখা হোক, তাদের কথা শুনি। আমি কিন্তু বিশাল বড় কোনো মুক্তিযোদ্ধা না, আমার বয়স 14 বছর, এখানে সবাই আমার সে বয়সে, এরা যা বলতো তা আমি তখন শুনতাম। আজকে তারা আমাকে সম্মান করে কেন? আজকে আমার একটা অবস্থান তৈরি হয়েছে, এই কারণে, আর কিছুই না। যুদ্ধের সময় আমি তাদের কাছে কিছুই না, আমার একটা এসএমজি কিক শক্তি আছে আমার কিছু করার, এদের কাছে কারোর কাছে এসএলআর, কাছে এলএমজি, কত কিছুই তো ছিল। অতএব এরা হলো আমার বড় ভাই। বিষয়টা তা না, আমাদের সন্তানদের কাছে এমন কিছু আশা করি যাতে তারা মুক্তিযোদ্ধা পরিবারগুলোকে সম্মানজনক অবস্থায় নিতে পারে। সেটা সাংবিধানিক স্বীকৃতি দরকার আছে। ভুয়াদেরকে তাড়াইতে পারুন না, আরে ভুয়া তাড়ানো তো একটা ভুয়া ধরতে 5 মিনিটের বেশি সময় লাগে না। আমি চ্যালেঞ্জ নিতে পারি, আমাকে প্রধানমন্ত্রী ক্ষমতা দেব, আমি 80% ভুয়া সরাবো, 3 মাস সময় নেব মাত্র। আমাকে সিকিউরিটিকে দিবি। এগুলি বুঝতে হবে সন্তানদের। আমার বাপ চাচারা কেন ব্যর্থ হয়েছে এটা অ্যানালাইসিস করে সব সন্তানদের একত্রিত হইয়া একটা ছায়ায় এসে, ওই আহাজ চৌধুরী চামচামি করার কোনো দরকার নাই, কবির খানেরও না, ওই যে জেনারেল কি ছিল ওর নাম কি, কারো চামচামি করার দরকার না, ওই শাহজাহান খানেরও না, ওই যে আমাদের মন্ত্রী মুজাম্মেল একজনেরও না। এদের দিয়ে মুক্তিযোদ্ধাদের তেমন কোনো উপকার হয়নি, হবেও না। মুক্তিযোদ্ধাদের ভিতরে যারা কোটিপতি তারাই তো মুক্তিযোদ্ধাদের উপকার করে না। আপনি একটা মুজিব বাহিনীর সদস্য বের করতে পারবেন যে কোটিপতি না? কাটবেন না কিন্তু আমার কথা। একটা মুজিব বাহিনীর সদস্য বের করতে পারবেন না ট্রেনিং দেওয়া মুজিব বাহিনীর যে কোটিপতি হয় নাই। কয়টা মুক্তিযোদ্ধাকে 20,000 টাকা দেয় আর মাথায় কিনে ফেলছে, আর মনে হয় যেন একেবারে পাগল হয়ে গেছে। এই দেশের মানুষরা এমনভাবে শিক্ষা দিতেছে যে মুক্তিযোদ্ধারা সব খাইয়ে ফেলেন। একটা অফিসার হইতে পারে না আমার সন্তান, আমার একটা ছেলে ইঞ্জিনিয়ার, একটা ছেলে ডাক্তার, আমার এর চেয়ে হাইয়েস্ট লেখাপড়া কী জানে? এর ছেলেরা কেউ মাস্টার্স, কেউ ডিগ্রি, যার যে যোগ্যতা আছে ওই যোগ্যতা আনসার হইতে হবে, আনসারই বানাও। এগুলো কোটা খাইয়া ফেলাই তুইব, কোটা দেওয়া যাবে না, দুনিয়ার কোটা রয়ে গেছে, পোষ্য কোটা রয়ে গেছে, আর্মিতে কোনো কোটাই নেই। অর্থাৎ হুকুম দেওয়ার কোনো ব্যবস্থা মুক্তিযুদ্ধদের ফলাফলে নেই। আর যে কোটারে আমি পরিচিত পাইছি আমলা, সবগুলো ভুয়া। আমি 10 জনের নাম বলতে পারি যেগুলি আমলা হয়েছে, ডিসি হয়েছে, সচিব হইয়া বাইরে হয়েছে। আমার পরিচিত 12 থেকে 14টা ফুল সচিব আছে, ওই অর্ধেকই তো ভুয়া। কোনো মুক্তিযুদ্ধ ওরা কোনো সময় ছিল না, জীবনে কোনো দিন আমার সাথে এ নিয়ে কথাই বলে না ওরা। এরা এখন সচিব হয়ে গেছে। এগুলি আমাদের সন্তানদের বুঝতে হবে, আন্তঃকন্দল বন্ধ করতে হবে। এই যে 4-5 জনের নাম বললাম, এক একটা সংগঠন, এই তুষার, আতিক, সুলেমান, তুমি, এই যে যারা আছে, কি অসুবিধা? আমি যদি বলি যে আমি মুক্তিযুদ্ধের সাংবিধানিক স্বীকৃতি চাই, এখানে কি কারো অসুবিধা থাকার কথা? আমি এটা চাইলাম না, তুমি যাইয়া ওই নেত্রীর পা ধরে আরেকজনে যাইয়া নিজের ফায়দা লুটার জন্য, পয়সা কামানোর জন্য করলাম। এটা তো মুক্তিযুদ্ধের সন্তানদের কারণে আমরা আশা করতে পারি না। আমাদের দুর্দিন মানে আমরা অসুস্থ হয়ে গেছি, বয়স হয়ে গেছি, আমরা তো আমাদের শেষ সময়, সোজা কথা। এই সময় তো সন্তানদের উপরে আশা করা ছাড়া আমাদের কিছুই নেই। এরা মিলেমিশে কাজ করুক, আমরা যেটা পারিনি আমরা ওদের কাছে আশা করি ওরা যেন সেটা পারে। আমরা মুক্ত হতে পেরেছি কিনা, অর্থাৎ বঙ্গবন্ধুর সেই প্রথম আহ্বান, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এই মুক্তিটা কি আমরা পেয়েছি? জটিল প্রশ্ন, অনেক জটিল প্রশ্ন। আমি আমারও হয়তো উত্তর দিচ্ছি, কাটাকাটি চলবে না বাবা। প্রথম কথা হলো বঙ্গবন্ধুর বক্তৃতাটা আমরা পুরোটাই অনেকে শুনছি, অনেক অর্ধেকটা শুনছে, পুরো বক্তৃতাটা প্রথম তো শোনা উচিত। বক্তৃতার 2টা লাইন হচ্ছে আমরা এখন উচ্চারণ করলাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। মাত্র 1.5 লাইন বা 1 লাইনের ব্যাপার। বাকি এই যে 20-22 মিনিটের আরও যে বিশাল কথা, এই কথাগুলো শুনতে হবে, বুঝতে হবে। বঙ্গবন্ধু বলছে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আর আমরা কি করছি? 26 তারিখে স্বাধীনতা দিবস ঘোষণা করে দিচ্ছি। আমরা মুক্তিযুদ্ধ করছি কি স্বাধীনতার জন্য? সংবিধানে আছে কোথাও? আমরা মুক্তিযুদ্ধ করছি মুক্তির জন্য, অর্থাৎ স্বাধীনতায় আমাদের কোনো অবদানই নেই। বাধ্য আমরা 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন। মুক্তিযোদ্ধা আসিলাম মুক্তিবাহিনী, কোন রাইতের আন্দারে বানাইয়া লাইল মুক্তিযোদ্ধা? মুক্তিফৌজ মুক্তিযোদ্ধা, মুজিব বাহিনীও মুক্তিযোদ্ধা, যারা জীবনে আমাদের দেখতেই পারে নাই এরাও মুক্তিযোদ্ধা। তো ঘটনাটা হচ্ছে ওই যে বল না, আমি সরাসরি বলবো মুক্তি পাইনি। 2টা দিক দেওয়া। প্রথম দিক দেওয়া, বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগুচ্ছে, সচক্ষে আমরা দেখতেছি। কত % এগুচ্ছে? একজনের ডেইলি ইনকাম কয়েক লক্ষ টাকা, আরেকজনের ডেইলি ইনকাম কয়েক টাকা। এটারে অ্যাভারেজ করে
আপনার সমান আমারে বানাই দিলেন, আমার সমান আরেকজনের বানাই দিল, এটা স্ট্যাটিস্টিক্স দিয়ে এটা হয় না। আমরা আর্থিকভাবে উন্নতি হয়েছে, আমাদের চরিত্র তো ধ্বংস হয়ে গেছে এই দেশের মানুষের। এই দেশের সেই ছোট থেকে বড় পর্যন্ত, যেই সচিব থেকে শুরু করে সেই পিয়ন পর্যন্ত প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত। তাহলে মুক্তিটা কোথা থেকে পেলেন? আমি যদি আমার চারিত্রিক মুক্তি না পাই তাহলে কিসের মুক্তি আসবে? বঙ্গবন্ধু স্বাধীনতার কথা বলছে, সে সংবিধানের স্বাধীনতা বানাই দিয়ে গেছে 26 তারিখে। অর্থাৎ মুক্তিযোদ্ধারা যা করছে সেটা হলো মুক্ত করছে, দেশ স্বাধীন হয়ে গেছে। যুদ্ধ ছাড়া এই দেশটা স্বাধীন হয়েছে। চাকা মাইজা, ঢিল মাইজা, লাঠিতে পিটাইয়া দিতে হবে, নাইলে গদি ছাড়তে হবে, এসব করে এই দেশটা স্বাধীন হয়ে গেল। এতই সস্তা। তা আমাকে মতো আমি না হয় ছোট্ট একটা মুক্তিযোদ্ধা। এই যে আমার ভাইরা যারা বয়স্ক ছিল, তারা অস্ত্র হাতে কী করছে? যুদ্ধ করে এই দেশটা স্বাধীন হয়েছে। এখানে সমস্যাটা কোথায়? এই যে মুক্তির কথা বঙ্গবন্ধু বলে গেছে। আচ্ছা, গেল এই কথা। বঙ্গবন্ধু 1972 সালের 7 আগস্ট, আমার কাছে কপিটা আছে, এখানে নেই, 7 আগস্ট মুক্তিবাহিনীর একটা সংজ্ঞা দিয়ে গেছিলেন সরকারিভাবে। কই সেই সংজ্ঞাটা? বঙ্গবন্ধুর মুক্তি আর দেশের মুক্তি আর বঙ্গবন্ধুর মুক্তির কথা বলে গেছে, সেই মুক্তিযুদ্ধরাই দায়বদ্ধ একমাত্র। কেন? আর এই দেশের মানুষ ছিল না 7.5 কোটিতে 1,24,000 কেন? ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধা সব মিলিয়ে জেলে ওই যে সরকার, ফুটবল টুলবল সব মিলিয়ে 1.5 লাখের উপরে 2টাও বেশি হবে না, কম হবে প্রকৃত মুক্তিযোদ্ধা। এত ভুয়া তৈরি করছে এই মুক্তিযোদ্ধারা, সবাই এর জন্য রেসপন্সিবল। অবশ্যই মুক্তিযোদ্ধারা এককভাবে রেসপন্সিবল। মুক্তিযোদ্ধাদের ব্যর্থতা আছে, আমি স্বীকার করি, আমার ব্যর্থতা আছে। ওই যে আমি তো আর বিশাল বড় মুক্তিযোদ্ধা না, কোটিপতি হইতে পারিনি। বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়েছে না মুক্তিবাহিনীর লোকজন, মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে। তা বঙ্গবন্ধুর মুক্তি যদি পেতে হয় বঙ্গবন্ধুর সেই শব্দ অনুযায়ী, তাহলে যেটা প্রথম দরকার সেটা হলো আমাদের চারিত্রিক মুক্তি দিতে হবে। টাকার মুক্তি কোনো মুক্তি না। টাকার মুক্তিও তো আমরা পাইনি। আমি ডেলি ইনকাম করি 500 টাকা, আরেকজন ইনকাম করে ডেলি 5 লাখ টাকা। দুইটার এক জায়গায় করলে কত হয়? 500, 5,05,000। অর্ধেক করলে কত হয়? 2.5 লক্ষ, 2,500। তা আমার কি 2.5 লক্ষ 2,500 নাকি? অ্যাভারেজ করে তারা একটা দিয়ে দেয়, হিসাব দিয়ে দেয়। এগুলি সাধারণ মানুষের বোঝে কোনো কতটা টাকায় আমরা ঋণী আছি, এটা যারা আমাদেরকে ঋণগ্রস্ত করে তারা জানতে পারে। মেগা প্রজেক্ট একটার পর একটা বানাচ্ছে। সমস্যাগুলো কোথায়? সাধারণ মানুষের দ্বার পর্যন্ত আজকে মানুষ ভালো আছে 100 বার, এটা স্বীকার করি। আজকে মুক্তিযোদ্ধারাও ভালো আছে। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করছে। মুক্তিযোদ্ধারা বর্তমান বাজার অনুযায়ী 4টা ডাল ভাত খেয়ে বাইসে রয়েছে। ইট ডাজ নট মিন যে মুক্তিযোদ্ধারা এই দেশের মানুষ মুক্তি পেয়ে গেছে। এটা ভাবতে হবে সরকার প্রধানকে। সরকার প্রধান যদি চায় তাহলে আমি মনে করি বর্তমানে যারা তার আশেপাশে আছে রাজনীতি করে, এদের তো কোনো চরিত্র নাই। এই চরিত্রহীন মানুষ বিভিন্ন জায়গার থেকে আইসে। এটা বঙ্গবন্ধুর শীর্ষ কয়জন আর জোরে জয় বাংলা করে ওই পিছনে যায় গালি দেয়। কালকে শেখ হাসিনা কষ্ট বিপদে পড়ুক, এই মুক্তিযোদ্ধারাই যদি এর পক্ষে দাঁড়ায়। অনেকে হয়তো নাও দাঁড়াইতে পারে, কিন্তু আমার বিশ্বাস যে বেশিরভাগ মুক্তিযোদ্ধা শেখ হাসিনার পাশে দাঁড়াবে বিপদে পড়লে। কিন্তু জাগো এখন খাওয়াচ্ছে, এরা বিশ্বস্ত না। আমি বিশ্বাস করি না। নেত্রী বিশ্বাস করতে পারে, সেটা তার ব্যাপার। বিশ্বাস করে বললেই তো এরকম হইতেছে। তো মুক্তি, অর্থনৈতিক মুক্তি একটু উন্নতি হইলে এটাকে যদি মুক্তি বলে, আমি সেটাই বিশ্বাস করি না। মুক্তি, চারিত্রিক মুক্তি আসতে হবে। এবং যেই লক্ষ্য নিয়ে, আমি চেতনা বলবো না, যেই লক্ষ্য নিয়ে আমরা দেশটাকে স্বাধীন করছি, শত্রুমুক্ত করছি, সেই লক্ষ্য পূরণ করতে পারলে আমাদের মুক্তি হবে, এর আগে না। শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা কি শিখাচ্ছে? অদরকারি জিনিস শিখাচ্ছে। মাদ্রাসা দিয়ে বাংলাদেশ ভরিয়ে ফেলেছে, গাছতলা বাসতলা কোথাও। মাদ্রাসার কারিকুলাম ঠিক করে দাও, অসুবিধা কি? স্কুল কলেজ মাদ্রাসা সবই দরকার আছে। আমরা ইসলাম ধর্মের মানুষ, আমাদের শিক্ষা দরকার আছে। কিন্তু এত মাদ্রাসা তৈরি করে দিয়া এখানে কি শেখানো হচ্ছে? আমার বাড়ির কাছে একটা মাদ্রাসা আছে, আমাদের তৈরি করে একটা মসজিদ আছে। আরে জামাত যখন জানাজা দেওয়ার লোক আনতে হয় অন্য জায়গার থেকে, এখন পর্যন্ত একটা মাদ্রাসা আছে 30 বছর যাবৎ চলে। জানাজা দিতে গেলে অন্য জায়গার থেকে লোক আনতে হয়, ওই হুজুরে আনুক, আইসেনি। তাহলে আমরা কি শিখাচ্ছি? ব্যর্থতা। এটা স্কুলও আছে, কলেজও আছে, বিশ্ববিদ্যালয় আছে, আজকে এপ্রিল আছে, বইরা গেছে। কিন্তু অবস্থাটা কি? 21শে ফেব্রুয়ারি কী হয়েছে কইতে পারে না। পত্রিকাতে তো দেখি, টিভিতেই দেখায়।
তো এটা কি মুক্তি বলে? মূলত মুক্তি পেতে হলে আমার চারিত্রিক মুক্তি হতে হবে, অর্থনৈতিক মুক্তি হলে আমরা কিছুটা ভালো থাকবো, চারিত্রিক মুক্তি হইলেই আমরা সব মুক্তি পেয়ে যাব। ধন্যবাদ আপনাকে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ কমিটির পক্ষ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আজকে আমার যেই সহযোদ্ধারা যারা একসাথে আসলে মরতে গেছিলাম, সবার হলো ঘাড় তেরা। আমি মাঝে মধ্যে এই কথাটা বলি যে মুক্তিযোদ্ধাদের ঘাড়ের হলো তেরা। তেরা না হলে কেউ আন্ধার রাস্তায় মরতে যায় না। যারা দুধ ভাত খাওয়া লক্ষ্মী ছেলে তারা একজনও যুদ্ধে যায় নাই। যুদ্ধে গেলে সংখ্যা হইতো অন্তত কমপক্ষে সংখ্যা হইতো অন্তত 2 কোটি। 2 কোটি লোক যুদ্ধে যেতে পারতো, সেখানে 1.5 লাখ লোক কেন? কত লোক? 1 কোটি লোক গেছে না শরণার্থী? শরণার্থীর ভিতরে খুব গুরুত্বপূর্ণ কথা, শরণার্থীর ভিতরে আমি তো আমার চোখে কোনো মুক্তিযোদ্ধা দেখি নেই। ইন্ডিয়া গেছে, বইয়া খাইছে, ঘরছে গাছছে, বাস। এখন মুক্তিযোদ্ধা বইয়া গেছে, বুঝে আইসে শরণার্থী কেমন থেকে এক হয় মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগ ক্ষমতা আইসে, ওই এর একটারে বানাইতে পারলে মনে হয় আরও বেঁচতে গেল বাপটা এরকম। এটা সঠিক না। যুদ্ধ করছে এই দেশের বেশিরভাগ না 90%, 95% যুদ্ধ করছে এই দেশের মুসলমানের সন্তানরা। এখানে ধর্মীয় কোনো কম বেশির বিষয় না, হিন্দুর পোলাপানে করে নেই। 2-1 খুঁজলে সারা থানায় প্রকৃত হিন্দু মুক্তিযোদ্ধা পাওয়া যাবে 2-4 জনই, আমার থানায় আমি বলতে পারি। কিন্তু তালিকায় অনেক বেশি থাকতে পারে, তাতে আমার কিছু যায় আসে না। তালিকার মুক্তিযোদ্ধা আর আসল মুক্তিযোদ্ধা এক কথা না, গ্যাজেটের মুক্তিযোদ্ধা আসল মুক্তিযোদ্ধা এক কথা না। আসল মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু যেই সংজ্ঞাটা দিয়ে গেছিল 72 সালে, ওইটা যদি রক্ষা করা হইতো তাহলে 1.5 লাখের বেশি বাড়ি চালান দেওয়া বানাইতে পারতো না। যুদ্ধ ট্রেনিং থাকতে হবে, যুদ্ধ থাকতে হবে, অস্ত্র থাকতে হবে। ট্রেনিং, অস্ত্র, যুদ্ধ এবং সততার সাথে যুদ্ধ শেষে অস্ত্র জমা, পিকচার বের হয়ে যাবে। দুনিয়ার এত তালিকা, এইটা তালিকা, ওইটা তালিকা, একটার মধ্যে কোনো সততা নাই। কীভাবে দেশের ওই যে বলেন প্রশ্নটা যেভাবে মুক্তিটা আসবেটা কীভাবে? আর সব দোষ মুক্তিযোদ্ধাদের। মুক্তিযোদ্ধাদের দোষ আছে ওই যে খাই ভাবটা, অর্থাৎ না পাইয়া পায়, তো না পাইছে দীর্ঘদিন, পাওয়ার পরে তাদের মন গেছে অন্যরকম হয়ে যে আরও যাতে কিছু পাই। এই একটা সন্তানগুলিও হয়েছে ওই রকম সারাক্ষণ। আমি তো এই যে যাদের কথা বললাম, আমি বহু সন্তান গেছি, ওরা হলো ঘরে কিছু মুক্তিযোদ্ধার নেতা আছে, দেখা যাইব কোথায়? সোনালী ব্যাংকের সামনে, অগ্রণী ব্যাংকের সামনে, না হয় ওই সমাজসেবার সামনে, না হয় থানার সামনে, ডিসি অফিসের সামনে, এসপি। 2 আনার কাজ নাই, বন্ধই করবো, আর খালি ইলেকশন চাই। আরে মুক্তিযোদ্ধা সংসদ, কল্যাণ ট্রাস্ট, মন্ত্রণালয়, জামুকা 24 ঘন্টার মধ্যে